This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. আরজি করে ঘটনার পর ফের সরব অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্ষণের বিরুদ্ধে কড়া আইন আনতেই হবে। পিছিয়ে থাকা সিস্টেম থেকে বেরিয়ে আসুক রাজ্য বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিকলে বাঁধা এই সিস্টেমের কারণে সমস্যা বাড়ছে। দল এবং প্রশাসন উভয়কেই সমস্যায় পড়তে হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে বেশ কিছু পুনর্গঠনের প্রয়োজন রয়েছে। প্রশাসনের অংশ না হলেও জনপ্রতিনিধি হিসাবে অবস্থান। ঘনিষ্ঠ মহলে এমনই মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। প্রবীর আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। প্রবীর, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার ঘনিষ্ঠ মহলে যে বক্তব্যগুলো পেশ করেছেন, যেখানে তিনি ধর্ষণের বিরুদ্ধে কড়া আইন আনার কথা বলছেন, একই সঙ্গে পুরনো সিস্টেম থেকে বেরিয়ে আসার কথাও তিনি বলছেন। আরো জানবো। দেখো, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঘনিষ্ঠ মহলে একদিকে যেমন তিনি বলেছেন যে ধর্ষণের বিরুদ্ধে এই যে ঘটনাগুলো ঘটছে তার বিরুদ্ধে কড়া আইন আনতে হবে, একদম শক্ত হাতে এর মোকাবিলা করতে হবে। পাশাপাশি তিনি বলেছেন যে তিনি প্রশাসনের অঙ্গ না হলেও অনেক কিছু তিনি সামাজিকভাবে কাজ করে যাচ্ছেন। সুতরাং এবং এই অবস্থায় দাঁড়িয়ে বেশ কিছু বিষয়, এই বর্তমান পরিস্থিতিতে বেশ কিছু বিষয় পুনর্গঠন প্রয়োজন বলে মনে করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে শুধু সেটা বাংলার ক্ষেত্রে নয়, সারা দেশের ক্ষেত্রে এবং রাজ্যের ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় চান যে পিছিয়ে থাকা সিস্টেম থেকে বেরিয়ে আসুক রাজ্য, না হলে শিকলে বাঁধা এই সিস্টেমের কারণে দল এবং প্রশাসন উভয়কেই সমস্যায় পড়তে হচ্ছে। আরজিকর কাণ্ডের পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় 10ই আগস্ট ডায়মন্ড হারবারে তিনি তার প্রশাসনিক সভা ছিল তার কনস্টিটিউয়েন্সির জন্য, সেখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ খুলেছিলেন। তারপর থেকে দেখা গেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নীরব কেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন কিছু বলছেন না। দলের অন্তরই অনেকে বলতে শুরু করেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সক্রিয় হন, কেউ বলছিলেন সেনাপতি সময়ের ডাক, সেনাপতি পদ দেখাক, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নীরব। এমনকি দেখা গেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ মিছিলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাঁটতে দেখা যায়নি। এই অবস্থায় দাঁড়িয়ে বারবার প্রশ্ন উঠছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি চুপ কেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে তিনি, যেটা জানা যাচ্ছে যে চিপ পলিটিক্স না করে কার্যত কড়া আইন আনতে হবে এইসব ঘটনা রুখতে, এবং সেটা সারা দেশের জন্যই। পাশাপাশি রাজ্যের ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেটা বক্তব্য ঘনিষ্ঠ মহলে, যেটা তিনি জানিয়েছেন যে পিছিয়ে থাকা বেশ কিছু সিস্টেম থেকে বেরিয়ে আসতে হবে রাজ্য সরকারকে। শিকলে বাঁধা সিস্টেমের কারণে দল এবং প্রশাসন উভয়কেই কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটো বিষয়ে জোর দিচ্ছেন। একটা, কড়া আইন সারা দেশের ক্ষেত্রে, এবং রাজ্যের ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করছেন যে পিছিয়ে থাকা বেশ কিছু সিস্টেমেরও পরিবর্তন করার প্রয়োজন রয়েছে রাজ্য সরকারের, যা সরকার এবং দলকে সমস্যায় ফেলছে। এই সিস্টেম পরিবর্তন করলে কিন্তু বাকি সব ঠিক থাকবে বলে মনে করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘনিষ্ঠ মহলে এমনটা জানিয়েছেন বলে একটু এটাও তাহলে বোঝার চেষ্টা করব, অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন, প্রায় 11 দিন পর তিনি যে বক্তব্য পেশ করছেন আরজি করে ঘটনার পর, সেক্ষেত্রে এটা কি বলা যেতে পারে যে ঘুরিয়ে কোথাও একটা কেন্দ্রের ওপর তিনি চাপ তৈরি করার চেষ্টা করছেন? কারণ তিনি নতুন আইনের কথা বলছেন, পুরনো সিস্টেম থেকে বেরোনোর কথা বলছেন। আইনের ক্ষেত্রে যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলছেন যে নতুন আইন আনতে হবে, কড়া আইন আনতে হবে। এই কথা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় 10ই আগস্টই বলেছেন যে একদম কেন্দ্রীয় সরকারের উচিত অর্ডিন্যান্স জারি করে কড়া আইন আনা, যাতে এই ধরনের ঘটনা ঘটলে এই যে দীর্ঘমেয়াদী বিচার প্রক্রিয়া, সেই দীর্ঘমেয়াদী বিচার প্রক্রিয়া থেকে বেরিয়ে আসতে হবে, এবং যাতে খুব অল্প সময় দোষীদের দৃষ্টান্তমূলক সাজা হয়, তার জন্য কড়া আইনের প্রয়োজন আছে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি জানিয়েছিলেন একদম 10ই আগস্ট ডায়মন্ড হারবারের মাটিতে দাঁড়িয়ে। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, নতুন করে যে বক্তব্য বা ঘনিষ্ঠ বলে যে বক্তব্য সামনে আসছে, যে বেশ কিছু বিষয় পুনর্গঠনের অবশ্যই প্রয়োজন আছে, সেটা সারা দেশের ক্ষেত্রে এবং অবশ্যই রাজ্য তার অঙ্গ। এবং এক্ষেত্রে একেবারে প্রবীর, তুমি আমাদের সঙ্গে থাকো টেলিফোন লাইনে। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শ্রমিকদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মহলে বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলছেন ধর্ষণের বিরুদ্ধে কড়া আইন আনতেই হবে, পিছিয়ে থাকা সিস্টেম থেকে বেরিয়ে আসুক রাজ্য, এবং শিকলে বাঁধা এই সিস্টেমের কারণে সমস্যা বাড়ছে। দল এবং প্রশাসন উভয়কেই সমস্যায় পড়তে হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে বেশ কিছু পুনর্গঠন প্রয়োজন, এমনই বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহলে। কি বলবেন? আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমাজবিজ্ঞানী হিসেবে মনে করেন না।
অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ঘনিষ্ঠ মহলে কি কথোপকথন করলেন সেটা নিয়ে সংবাদ মাধ্যমে চর্চা হবে, আমার মনে হয় এটাও সম্ভব নয়। এসব রামমোহন রায় কি কথা বলেছেন, বিদ্যাসাগর ঘনিষ্ঠ মহলে কি কথা বলেছিলেন, বা আমাদের বিপিন চন্দ্র পাল কি বলেছেন, এসব নিয়ে আগে আলোচনা হতো। এখন ঘনিষ্ঠ মহলে উনি কি বলছেন আর কি না বলছেন তাতে পশ্চিমবঙ্গের রাজনীতির কোনো মৌলিক পরিবর্তন হবে না। মানুষ তৃণমূলকে চেনে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের থেকে আলাদা কেউ নন। তিনি এই দলের উত্তরাধিকারী, তিনি সমান্তরাল ভাবে একটি সরকার চালাতে পারেন এবং তিনি সরকারি সিদ্ধান্ত নিতে পারেন। এর থেকেও মানুষকে বেরিয়ে আসতে হবে। তারা যদি চান সত্যি দ্রুততার সঙ্গে বিভিন্ন ঘটনার নিষ্পত্তি হোক, তাহলে ভারতীয় ন্যায় সংহিতার বিরোধিতা করছেন কেন? কংগ্রেসের সঙ্গে হাতে হাত ধরে সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে দিল্লিতে গিয়ে সেখানে দেখুন যে একটা কলোনিয়াল হ্যাংওভার থেকে মুক্ত হয়ে সেই ব্রিটিশ কলোনিয়াল অবস্থায় যে আইন তৈরি হয়েছিল তার থেকে যখন সারা সমাজ দেশ মুক্তি পাওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা প্রচেষ্টা নিয়েছেন, তখন সেটার বিরোধিতা করবে, এটা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে এ ধরনের বিবৃতি দেবে, এটা আমারও ঘনিষ্ঠ মহলে। এগুলো কিছুই নয়, পুরো বিষয়টাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা, নজর ঘোরানোর চেষ্টা, বিতর্কের অভিমুখটাকে পাল্টে দেওয়ার চেষ্টা। মানুষ এই মুহূর্তে তৃণমূলের বিসর্জন চায়। ধন্যবাদ সমীক ভট্টাচার্য, রাজ্য বিজেপি মুখপাত্র, তিনি আমাদের সঙ্গে ছিলেন। টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন প্রবীর। তবে প্রবীরের সঙ্গে যোগাযোগ করার আগে আপনাদেরকে জানিয়ে রাখবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মহলে যে বক্তব্য পেশ করছেন, যেখানে তিনি ধর্ষণের বিরুদ্ধে কড়া আইন আনার কথা বলছেন, পিছিয়ে থাকা সিস্টেম থেকে বেরিয়ে আসার কথা বলছেন, সেই বক্তব্যকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ রাজ্য বিজেপি মুখপাত্র সমীক ভট্টাচার্য। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন চুপ থাকার পর তার এই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই আলোচনা চলছে, কারণ তিনি বলছেন যদি না সিস্টেম থেকে বেরোনো যায় তাহলে দল এবং প্রশাসন উভয়কেই সমস্যায় পড়তে হচ্ছে। আর বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বেশ কিছু পুনর্গঠনের প্রয়োজনের কথাও তিনি উল্লেখ করেছেন। প্রশাসনের অংশ না হলেও জনপ্রতিনিধি হিসাবে তার অবস্থান তিনি ব্যক্ত করেছেন ঘনিষ্ঠ মহলে, এমনই মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সূত্রে খবর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।